বিসমিল্লাহির রহমানির রহিম। এ পর্যায়ে আপনাদের সামনে ছাত্রদের উদ্দেশ্যে কিছু মূল্যবান কিছু কথা বলবেন আমাদের মাদ্রাসার অত্যন্ত আন্তরিকতার মানুষ, মাদ্রাসার সাথে রয়েছে তার এবং আমাদের সাথে সব সময় উঠা বসা করেন। তিনি আমাদের বিষয়ে, আমাদের সামনের ভবিষ্যৎ বিষয়ে, আমাদের বাচ্চাদের পড়ালেখা কীভাবে ভালোভাবে করা যায় এই উদ্দেশ্যে তিনি আমাদের সামনে কিছু কথা বলবেন। এ পর্যায়ে কথা বলতেছেন একরামুল হক মানু ব্যাপারী। এটা কথা রেকর্ড হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পুরস্কার বিতরণীর সবার আলোচনা সভার সভাপতি, অত্র মাদ্রাসার পরিচালক এবং আমার স্নেহস্পদ ভাতিজা, আরও উপস্থিত বিভিন্নখান থেকে আগত বিভিন্ন ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই পুরস্কার বিতরণের যে আয়োজনটা করছে এখানকার পরিচালক, আসলে এটা খুব সুন্দর একটা বিষয়। এতে সবার, আপনাদের সকলের আর কি সুন্দর মনের স্পিড বাড়বে এবং পড়াশোনার দিক নির্দেশনাও দিবে। পাশাপাশি আপনারা যে পড়াশোনাটা করতেছেন সকলে, এই পড়াশোনাটা শুধু এই দুনিয়ার মধ্যে জীবিত না, এটা ইহকাল পরকাল, হাসর মিজান, সবখানে এটা জীবিত থাকবে। আপনারাই দেখেন, আপনাদের মতো ছোট ছোট বাচ্চারা আছে বাংলাদেশ থেকে, যে বিশেষ করে 10-15 বছর থেকে বাংলাদেশের ছেলেরা হাফেজে গোটা ওয়ার্ল্ডের মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে ফার্স্ট হচ্ছে। এটা কিন্তু বিশাল ব্যাপার। এইরকম মাদ্রাসা থেকেই গেছে। তা আমরা আশা করি আল্লাহ যেন আপনাদেরকে ওইভাবে কবুল করে দেয়। এইখান থেকে যদি একজন অন্ততপক্ষ রংপুর বা কুড়িগ্রাম কিংবা ঢাকা পর্যন্ত যাইতে পারে, এটা এই এলাকার সুনাম, পাশাপাশি আমাদের সুনাম, পাশাপাশি তোমাদের যে প্রিন্সিপাল স্যার আছে তারও সুনাম হবে। তোমরা সবাই ভালো করে পড়াশোনা করবা। বিশেষ করে এই যে বাচ্চা কাচ্চারা যারা আসছে, সময় মতন আসবা। দুষ্টামি ফাজলামি কেউ করবে না। যারা দুষ্টামি করবে তাদেরকে কিন্তু পছন্দ করি না। যেটাই করো সবাই ভদ্রতার সহিত কাজ করবা, সুন্দরভাবে কাজ করবে, পরিষ্কার থাকবে। যেমন সামনে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখছে, আমার খুব ভালো লাগছে। আর আজকের যে আয়োজনটা করা হয়েছে, এটা কিন্তু খুব সুন্দর একটা আয়োজন। এতে সবার মনের মধ্যে এমন একটা সাহস আসবে যে আমিও যেন একটা পুরস্কার পাই। আর পাশাপাশি যেহেতু এটা ইসলামী শিক্ষা, এটা মনে করেন যে একদম কিয়ামতের মাঠ পর্যন্ত যাবে এই শিক্ষা। বরং আমরাই অপদার্থ আর কি বলা চলে আর কি, যে আমরা এই শিক্ষাটা ঠিকমতো শিখতে পারি নাই। তোমরা ভালো করে সকলে পড়াশোনা করবা, তোমাদের বাবা মায়ের মুখ উজ্জ্বল করবা, এলাকাবাসীর মুখ উজ্জ্বল করবে। তোমরা যদি বাইরে যায় ভালো কিছু করতে পারো, অন্ততপক্ষে আমরা গর্ব করতে পারবো কি আমাদের এই মাদ্রাসার এই প্রিন্সিপাল স্যারের ছাত্র তোমরা। এইটাই আমার বিশাল চাওয়া পাওয়া। এখানে হয়তো তোমাদের বিভিন্নখান থেকে যারা আগত, ওইখানে খাওয়া দাওয়ার অনেক হয়তো সমস্যা হচ্ছে। আসলে এই সমস্যার মধ্যে জীবন পাড়ি দিতে হবে, এটা মানে নিয়ে কাজ করতে হবে। এই যে সকাল দুপুর রাত সব সময় তোমরা কোরআন তেলাওয়াত করো, আশেপাশে কত কবর আছে, এই কবরে আল্লাহর রহমতে এই কবরের তোমাদের যদি কথার বাণী তার কবরে যায়, এই কবরটাও মনে করেন যে জান্নাতের টুকরা হয়ে যায়। তোমরা কোনো প্রকার দুষ্টামি করবে না। তোমাদের যদি খাওয়া দাওয়ার কোনো সমস্যা হয়, 200 টাকা লাগে, আমি এর আগেও বলছি, আমাকে বলবে, আমি দিয়ে দেবো। কিন্তু দুষ্টামি করবে না, ভালো করে পড়াশোনা করবে। পাশাপাশি 2জন স্যার আছে, মামা তো আছেই। এই যে এই বাবাজি, এনাকে আমি খুব পছন্দ করি। খালি পছন্দ না, অনেক পছন্দ করি। উনি অনেক ভালো মনের মানুষ। তোমাদের জন্য যে অক্লান্ত পরিশ্রমটা করে, কথা কি বোঝা যাচ্ছে? কথা বলবে, বোঝা যায়? তো তোমার স্যারকে মানবে, দুষ্টামি করবে না। তোমাদের সুন্দর প্রসাবখানা বানিয়ে দেওয়া হয়েছে, পায়খানা বানিয়ে দেওয়া হয়েছে। তোমাদের প্রসাবখানার দরকার হয়, তোমরা প্রসাবখানায় ব্যবহার করবা, বাইরে কোথাও যাবা না, বুঝছো? কি ছেলে কি মেয়ে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবা। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা অংশ, এইটা বজায় রাখবা। আর বিশেষ করে লেখাপড়াটা ভালো করে পারবে। তোমার বাবা মা পাঠে যে দিচ্ছে তোমাদেরকে লেখাপড়া করার জন্য, লেখাপড়া যদি না করো তাহলে এইখানে আসি লাভটা কি? তোমাদেরকে যেহেতু এটা হাফেজখানা, অবশ্যই তোমাদের হাফেজ হতে হবে। হাফেজ হতে গিয়ে যা করণীয় করবা, বুঝতে পারছো? আমার কথা বোঝা যায়? আচ্ছা।
তোমরা সবাই ভালো থাকো এই কামনা করে আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবাজিকে আমাদের উদ্দেশ্যে অনেক সুন্দর এবং মূল্যবান কথা বলছেন। এ পর্যায়ে আপনাদের সামনে আরও কিছু নসিহতমূলক কিছু কথা বলবেন। কি ওনার নাম? রেজাউল আলম বাঁধন মিয়া। এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন রেজাউল আলম বাঁধন মিয়া, অত্র মাদ্রাসার কোষাধ্যক্ষ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। এই যে আমরা সবাই ভালো আছি বিধায় এখানে বসতে পারছি, এটা কিন্তু আল্লাহ পাকের একটা অশেষ নিয়ামত। ঠিক আছে, এই যে সুস্থতা দেখেন, আপনাদের এখানে মাদ্রাসায় কিন্তু এই কয়দিন আগে একটা ছেলে ছিল যে আজকে নাই, শুনছেন তো যে এই কথা, যে গাছ থেকে পড়ে হাত ভেঙে গেছে না। আপনাদের কিন্তু আল্লাহর রহমতে ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা সুস্থ অবস্থায় এখানে আছেন, পড়াশোনা করতেছেন, এটা আল্লাহ পাকের একটা অশেষ নিয়ামত। সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা, যেটা আপনারা উপভোগ করতেছেন। এই জন্য আমাদের সকলের শুকরিয়া আদায় করা দরকার না? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আজকে যে পুরস্কার, মানে কি পরীক্ষা এটা? প্রথম সাময়িক না? হ্যাঁ, প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, ঠিক আছে, এটা নিঃসন্দেহে খুব একটা ভালো উদ্যোগ। আর আমাদের মতো এইরকম অজপাড়া আগে একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে যে এইরকম পরীক্ষার ফলাফল ঘোষণা উপলক্ষে একটা অনুষ্ঠান হবে, এটা একটা বিরাট পাওয়া। ঠিক আছে, আমরা দেখছি বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে এইরকম হয়। এখন দেখা যাচ্ছে যে এইরকম গ্রামগঞ্জেও শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, সেখানেও এইরকম পুরস্কার বিতরণী ফলাফল ঘোষণা উপলক্ষে হয়। এটা নিঃসন্দেহে একটা ভালো দিক। আর সবাই যে ভালো করবে এমন কোনো কথা নাই, কিন্তু সবাই ভালো করার চেষ্টা থাকতে হবে। ঠিক আছে, এইটা হলো বড় ব্যাপার। চেষ্টা করলে মানুষ পারে না এমন কোনো জিনিস নাই। আর যারা মাদ্রাসার ছাত্র আছো, সবাই তো বয়সে ছোটো আমার, ঠিক আছে, আমি তুমি করেই বলি। আর বাবা মা যারা এখানে পাঠাইছে, আপনাদেরকে কিন্তু অনেক কষ্ট করে পাঠাইছে, এবং আপনারাও কিন্তু অনেক ত্যাগ সাধনা করে এখানে আছেন। এই বয়সের একটা লোক এখানে থাকা, বাবা মা ছাড়ে, এটা কিন্তু অনেক বিশাল ত্যাগের একটা ব্যাপার কিন্তু। ঠিক আছে, আমি যেটা মনে করি, তা আপনাদের বাবা মার যে ত্যাগ, আপনাদের যে ত্যাগ, এইটা যেন বিফলে না যায়, এইটা চিন্তা করে আপনারা পড়াশোনা করবেন, ভালো ফলাফল করার চেষ্টা করবেন। ঠিক আছে, আল্লাহ আপনাদের সকলকে তৌফিক দান করুন কোরআনের হাফেজ হওয়ার জন্য। আমি এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে, আমাদের বিষয়ে, আমাদের ভবিষ্যৎবাণী বিষয়ে অনেক সুন্দর কিছু কথা বলছেন। এ পর্যায়ে আপনাদের সামনে মহামূল্যবান কিছু কথা বলবেন অত্র মাদ্রাসার সভাপতি জনাব মোহাম্মদ এমদাদুল হক জানুরপাড়ি আঙ্কেলকে আমাদের ছাত্রদের বিষয়ে কিছু কথা বলার জন্য সবিনয় অনুরোধ করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মাইকে তেমন কথা বলতে পারি না, ঠিক আছে, এমনি কথা বলতে পারি। এই মাদ্রাসার জন্মলগ্ন বেশি দিন হয় না, সামান্য কিছু কথার মাধ্যমে জন্ম হয়েছে। আমার অত্র মাদ্রাসার প্রিন্সিপাল আমার ভাগ্নে। যাই হোক, আমরা অল্প সময়ের মধ্যে আমার মনে হয় আমরা অনেক অ্যাডভান্স করছি যে কোনো বিষয়ে। এবং আমাদের যারা দাতা আছে তাদেরও এই মাদ্রাসায় কোনো কিছু দিতে কোনো তার অবহেলা নাই। অল্প সময়ের মধ্যে দেখেন, ল্যাট্রিন হলো, বাথরুম হলো, প্রস্রাবখানা হলো, মাদ্রাসার একটা কৃষ্টিকালচার ঘর, অনেক কিছু ইনশাল্লাহ হয়ে গেছে। ইনশাআল্লাহ আরও আমরা ভালো আশা করি, এবং আমরা যখনই চাবো তখনই পাবো। তা আমার এত সুন্দর ঘর, এত সুন্দর প্রস্রাবখানা পায়খানা দিয়ে বড় বিষয় না। বড় বিষয়টা হলো আমরা যদি ভালো না হই। আর এই ভালো হওয়ার দায়িত্বটা হলো, কারিগর হলো টিচার, আর তোমরা আগ্রহ থাকতে হবে, স্টুডেন্টদের আগ্রহ থাকতে হবে। এবং এখানে সবাই সই শুদ্ধ মতো সব কিছু শিখবা, যেটা বুঝবা না স্যারকে বলবা, আমরা এটা বুঝতেছি না,
হ্যাঁ, এখানে অনেক ছোট্ট ছোট্ট একদম ফুলের মতো বাচ্চারা আছে, ছেলে কি মেয়ে, অনেক সুন্দর সুন্দর এবং অনেক ভালো ভালো ছেলে মেয়ে আছে এখানে। তোমরা আগামী দিন সুন্দরভাবে এইভাবে আগে যাও এবং আজকে যে ফল প্রকাশ হবে, যার যেমনই ফল হোক না কেন, কারো মন খারাপ করার দরকার নাই। যদি কারো রেজাল্ট খারাপ হয়ে থাকে এর পিছনে কিন্তু একটা সার্থকতা আছে। যদি কারো ফল খারাপ হয়ে থাকে এর পিছনে আরও সার্থকতা বেশি আছে, তাহলে ওনার ভিতরে একটা চাপ জাগবে যে আমাকে ভালো করতেই হবে, না কেমন? চাপ জাগবে না? ইচ্ছে শক্তি বাড়বে না? হ্যাঁ, তাহলে যদি কারো রেজাল্ট খারাপ হয়ে থাকে, সবারই রেজাল্ট যে রোল এক হবে এমনটা না, কিন্তু দেখা গেলো 50ও হয়েছে, 1ও হয়েছে, 2ও হয়েছে, এইরকম হতে পারে। কিন্তু এটা মন খারাপ করার কিছু নাই। এই প্রথম আমাদের সুন্দরভাবে আমরা এই মাদ্রাসার ফলটা প্রকাশ করতে যাচ্ছি। আমার শ্রদ্ধেয় ভাগ্নে, শ্রদ্ধেয় না, স্নেহের ভাগ্নে, আমার ছোট, অনেক ভালো মানুষ, তোমরা খুব ভালো একজন টিচার পাইছো। আর একজন হলো এই বাবাজি, অনেক ভালো আমরা একজন টিচার পাচ্ছি, যেভাবে আনুক না কেন হুজুর, ওনার চলাফেরার ভঙ্গি, কথাবার্তা, আচার আচরণে আমরা অনেক সন্তুষ্ট এবং আমার মনে হয় উনি যদি থাকে আমার মাদ্রাসা অনেক অ্যাডভান্স করতে পারবে যদি উনি থাকে। আর ওনাকেও বলতেছি, যদি আপনার যে কোনো বিষয়ে যদি আপনার সমস্যা হয়, যে কোনো বিষয়ে আপনাকে বললাম, একে আপনার টাকা নাই, কাপড় নাই, চোপড় নাই, উমুক নাই, তুমুক নাই, আমি বাড়ি যাব, টাকা পাচ্ছি না, বা কোনো সমস্যা হলে আমাদেরকে একটু দয়া করে বলবেন। আমরা হয়তো বা পরিপূর্ণ দিতে না পারলেও চেষ্টা করব। আমার এই আন্তরিকতার অভাব থাকবে না এবং মাদ্রাসাটা সুন্দরভাবে চলার দায়িত্ব শুধু টিচারের না, তোমাদের সব স্টুডেন্টরাও আছে। পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। হ্যাঁ, এখানে দুষ্টুমি ফাজলিমি করবে না। কেউ যদি দুষ্টুমি ফাজলিমি করে স্যারকে বলিয়ে সুন্দর করে ম্যানেজ করবা সেটা। তো যাই হোক, আমিও বেশি কথা বলতে পারি না, এই বলে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আঙ্কেলকে আমাদের বিষয়ে মূল্যবান কিছু কথা বলার জন্য। এই পর্যায়ে আপনাদের সামনে আরও কিছু মূল্যবান নসিহতমূলক কিছু কথা বলবেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা শফিকুল ইসলাম সিদ্দিকী। আমার শ্রদ্ধেয় ভাজনকে আমার কলিজার টুকরা ছাত্রদের বিষয়ে কিছু মহা মূল্যবান উপদেশমূলক কথা বলার জন্য এখানে সবিনয় অনুরোধ করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আমাদের আজকে ব্যাপারীটারি নতুন বাজার মার্কাজুল কোরআন হেফজ মাদ্রাসার 2025 সালে সাময়িক পরীক্ষার ফলাফল এবং আমরা পুরস্কার বিতরণ করব। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছে আমার শ্রদ্ধেয় মামা একরামুল হক জানুক ব্যাপারী, আরেকজন আমার শ্রদ্ধেয় মামা আছেন ইমদাদুল হক জানুক ব্যাপারী, আমার শ্রদ্ধেয় ভাই রয়েছেন রেজাউল আলম বাঁধন ব্যাপারী এবং আরও এক ভাই রয়েছেন, সে সাথে আমার কলিজার টুকরা কোরআনের পাখিরা উপস্থিত। আমরা সকলে মিলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অন্তরের অন্তরস্থল থেকে মহব্বতের সাথে অন্তত আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময়ের মধ্যে এই ব্যাপারীটারি নতুন বাজার মার্কাজুল কোরআন হেফজ মাদ্রাসা যতটুকু অ্যাডভান্স হয়েছে, এটা শুধু আমাদের চেষ্টা নয়, এটা এলাকাবাসীর চেষ্টা এবং পাশাপাশি যারা মাদ্রাসার সাথে জড়িত রয়েছে অক্লান্ত পরিশ্রম, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা
যাপন করছি। আসলে আজকে বলতে গেলে অনেক কিছু বলা লাগে, সে সময়টুকু আমাদের হচ্ছে না। শুধু এতটুকুন বলবো, আমার মামারা যেভাবে সহযোগিতা করতেছে এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। তবে আমি আশা করি আমাদের হায়াত যতদিন আছে এতদিন যেন এই প্রতিষ্ঠানে আমরা শিক্ষক এবং মামারা এলাকাবাসী সকলেই শ্রম দিয়েই যাবে, আমি এতটুকু আশা করি। আজ ছাত্রদের উদ্দেশ্যে আমি এতটুকু কথা বলবো, যে কথা হলো, বাবা তোমরা সকলেই পুরস্কার পাবা এটা না, কেউ বা 1 নাম্বার হবা, 2 নাম্বার হবা, 3 নাম্বার হবা, কেউ বা পাশ করেছো, এতে মন খারাপ করা যাবে না। এ কথাটা আমি আগেই বলিনি। তোমরা চেষ্টা করবা আগামীতে যেন আমরা ওইভাবে পুরস্কার নিতে পারি। আর তোমরা যেভাবে লেখাপড়া করো আলহামদুলিল্লাহ আমরা খুশি, এবং আরও একটু যদি অ্যাডভান্স হও তাহলে আমরা আরও খুশি হব। খুশি হওয়া মানে তোমাদের জন্য দোয়া। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে হয়তোবা এই প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করেছে, এ কারণেই এমন একজন শিক্ষক আমি পেয়েছি যেটা কল্পনার বাইরে। অত্যন্ত ভালো মানুষ, সেই ভালোর সঙ্গে যে অক্লান্ত পরিশ্রম দিচ্ছে। আবার ভাই আমার মামা আছে, আমার অনেক দিন থেকে এখানে একটা মামার বাসার পাশে মসজিদের পাশে আমার মা ওসিয়ত করেছে তুমি একটা প্রতিষ্ঠান ওখানেই করো। তো হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মামাদের মনের আশা এবং আমার মায়ের মনের আশাটা আল্লাহ পূর্ণ করেছে। এর জন্যে অশেষ অশেষ আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই খেদমত করে বাকি হায়াতটুকু যেন আমার মাদ্রাসা কোরআনের পাখিদের পিছনে শ্রম দিয়ে যেন যেতে পারি, এই দোয়া সকলেই একবার করে দেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হচ্ছে প্রথম স্থানে ছিল প্রশ্ন, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। এটা হচ্ছে উপরে একটা হচ্ছে হেফজখানা, নিচে একটা হচ্ছে না, এটা হেফজখানা প্রথম, এটা